সিপাহীজলা গেস্ট হাউসের কাছে জঙ্গল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার বিকেলে তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযুক্ত অভিজিৎ দাস সহ 4 জনকে গ্রেপ্তার করে। অভিজিৎ সম্প্রতি তেলিয়ামুড়া নিজের শ্বশুর বাড়িতে স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ তদন্তে নেমে সিপাহীজলা গেস্ট হাউস সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ তাকে উদ্ধার করে। স্থানীয়দের দাবি, গেস্ট হাউস ও কটেজ এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপ দিনের আলোতে চলছে, যা আইন শৃঙ্খলার জন্য বড় উদ্বেগের বিষয়। 2025 সালে আমাদের তেলিয়ামুড়া পুইশা টিলাতে সন্ধ্যা 5:30 থেকে 6:30টার ভেতরে এখানে অভিজিৎ দাস একটা ছেলে, যে ওইখানে তার শ্বশুরবাড়ি আছে, সেখানে তার মিসেস হচ্ছে রূপা দাস। তার মিসেসের সাথে তার স্বামী স্ত্রীর ভেতরে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে। তো সে সেই দিন ওইখানে সন্ধ্যার সময় গিয়ে তার শ্বশুরবাড়িতে একটা স্করপিও গাড়ি নিয়ে, স্করপিও গাড়ির ভেতরে এই অঙ্কুজ দাস, তার লগে আরও অভিজিৎ দাস, আরও দুইজন, মোট 4 জন একসাথে আপনার ওইখানে গিয়ে সেটা তার মিসেসকে লক্ষ্য করিয়া সেটা 2 রাউন্ড গুলি করছে। তো ফরচুনেটলি তার মিসেস সেখান থেকে গুলিতে হিট হয়েছে না, কিন্তু তার যে বাড়িটা যেটা ছিল সে বাড়িটাতে আপনার যে ফেন্সিং আছে, ফেন্সিংয়ের ভেতরে এটা হিট করছে। তো সাথে সাথে আমরা খবর পেয়ে সেটা আমরা স্পটে গেছি। স্পটে যাওয়ার পরে দিয়া সেখানে দেখলাম যে 2 রাউন্ড কার্ট্রিজ ইয়েতে পড়ে রয়েছে তার বাড়ির উঠানের ভেতরে। আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করছি, যেটা তেলিয়ামুড়া পিএস কেস নম্বর 21 নম্বর কেস। তো কেস রেজিস্টার করার পরে দিয়ে আমরা এটাকে ট্র্যাক করা শুরু করলাম, যে বিভিন্ন টেকনিক্যাল আমাদের যে টেকনোলজিগুলি আছে, টেকনোলজিগুলির সাহায্যে আমরা ট্র্যাক করা শুরু করছি। তো ট্র্যাক করার মাধ্যমে আমরা প্রাথমিকভাবে গতকালকে রাত্রেবেলা আমরা এই অঙ্কুশ দাস, তারপরে তার সাথে আরও 2 জন সাকরেদ, তারা যারা ইনভলভ ছিল এই কেসের ভেতরে, তাদেরকে আমরা চারিপাড়া একটা শ্মশান ঘাটের ভেতরে, একটা পরিত্যক্ত ঘরের ভেতরে তারা শেল্টার নিয়েছিল। তো সেখান থেকে কালকে রাত্রে আমরা মিড নাইটে আমরা তাকে ট্র্যাক করে সেটা ওইখান থেকে আমরা ডিটেন করছি। তো ডিটেন করার পরে দিয়া তাকে কন্টিনিউ আজকে সারাদিন আমরা থানাতে নিয়ে সেটা যখন ইন্টারোগেশন করলাম, ইন্টারোগেশনের মাধ্যমে সে ব্রেকডাউন হয়েছে অঙ্কুজে, যে কইছে গুলি করছে। তখন তাকে জিজ্ঞেলাম হাতিয়ারটা কোথায়, তখন সে কইল যে হাতিয়ারটা আমাকে সুযোগ দিলে, আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমি হাতিয়ারটা বের করে দিতে পারি।